আপনি কি এমন কোনো হীরা বা গহনার কথা শুনেছেন যা হাতে নেওয়া মানেই নিজের মৃত্যুর পরোয়ানা সই করা? সুন্দর নীল রঙের এই অদ্ভুত হীরা, যার নাম হোপ ডায়মন্ড। দেখতে এটা যতটা মায়াবী, এর ইতিহাসটা ততটাই রক্তমাখা। ইতিহাস বলে এই হীরাটি যার হাতেই গেছে তার উপরে নেমে এসছে এক ভয়ঙ্কর অভিশাপ। কেউ হয়তো খুন হয়েছে, কেউ হয়তো পাগল হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ সপরিবারে ধ্বংস হয়ে গেছে। কিন্তু কোথা থেকে এলো এই হীরা? কেনই বা এটি তার সব মালিকের জীবন বিষিয়ে দেয়? আজ রহস্য এক্সে আমরা জানব পৃথিবীর সবথেকে দামি এবং অভিশপ্ত এই নীল হীরার সেই গল্প, যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। এই হীরেটার গল্প শুরু হয় ভারতেই। 1600 সালের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুণ্ডল খড়ি থেকে এই অপূর্ব নীল হীরাটি পাওয়া যায়। তখন এটি ছিল 112 ক্যারেটের এক বিশাল পাথর। প্রচলিত আছে এই হীরাটি বসানো ছিল ভারতের এক মন্দিরের সীতাদেবীর মূর্তির চোখের মণি হিসাবে। 1653 সালের ফার্সি রত্ন ব্যবসায়ী জো ব্যাপিস্টট তাভারনিয়ার এটি সেই মূর্তির চোখ থেকে চুরি করেন। লোককথা অনুযায়ী মূর্তির চোখ থেকে হীরাটি খুলে নেওয়ার মুহূর্ত থেকেই এর ওপরে একটা অলৌকিক অভিশাপ নেমে আসে। তাভারনিয়ার হীরাটি ফ্রান্সে নিয়ে যাওয়ার কিছুদিন পরেই এক অদ্ভুত রোগে আক্রান্ত হন এবং কথিত আছে রাশিয়ার এক জঙ্গলে তাকে বনকুকুর কামড়ে ছিঁড়ে খেয়েছিল। এটাই ছিল হোপ ডায়মন্ডের অভিশাপের প্রথম বলি। তাভারনিয়ারের পর এই হীরাটি কিনে নেন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। তিনি একে সুন্দর করে কাটিয়ে নতুন রূপ দেন। কিন্তু এই হীরা লুই পরিবারের জন্য মোটেও সৌভাগ্য বয়ে আনেনি। চতুর্দশ লুইয়ের মৃত্যুর পর এই হীরাটি তার উত্তরসূরিদের হাতে চলে যায়। সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে রাজা ষোড়শ লুই এবং তার রানী ম্যারি আতোয়াভানেতের সাথে। তারা নিয়মিত এই হীরাটি পরতেন। আমরা জানি ফরাসি বিপ্লবের সময় এই রাজা আর রানীকে জনসম্মুখে গিলেটিনে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। শুধু তারা নন, তাদের কাছের মানুষ প্রিন্সেস লাম্বেল, যিনি মাঝে মাঝে এই হীরাটি পরতেন, তাকেও উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলেছিল। এরপর হীরাটি চুরি হয়ে যায়। কয়েক দশক ধরে এটি কোথায় ছিল তা কেউ জানত না। 1839 সালে লন্ডনের এক নিলামে হীরাটি আবার দেখা যায়। হেনরি ফিলিপোপ নামের এক ব্রিটিশ ব্যাংক মালিক এটি কিনে নেন। তার নাম অনুসারেই হীরাটির বর্তমান নাম হোপ ডায়মন্ড। হোপ পরিবার ভেবেছিল এই হীরা তাদের অভিজাত্য বাড়াবে, কিন্তু হলো তার ঠিক উল্টোটা। হীরাটি হাতে পাওয়ার পর থেকেই হোপ পরিবারের বড় বড় ব্যবসা লসে পড়তে শুরু করলো। একের পর এক আর্থিক মন্দায় তারা দেউলিয়া হয়ে যান। তাদের পরিবারের সদস্যরা আত্মহত্যা করতে শুরু করেন। শেষ পর্যন্ত হোপ পরিবারের শেষ বংশধর লর্ড ফ্রান্সিস হোপ নিঃস্ব অবস্থায় এই হীরাটি বিক্রি করতে বাধ্য হন। হীরাটির নাম হোপ বা আশা হলেও এটি মালিকের জন্য শুধু নিরাশাই নিয়ে এসেছিল। 1910 সালে হীরাটি কেনেন আমেরিকান কোটিপতি এলভিন ওয়ালস ম্যাকিলন। তিনি ছিলেন অত্যন্ত জেদি এবং শুরুতে অভিশাপে মোটেও বিশ্বাস করতেন না। তিনি বলতেন, অভিশাপ আমার কিছু করতে পারবে না। তিনি এমনকি মজা করেও তার পোষা কুকুরকেও এই হীরাটি পরিয়ে রাখতেন। কিন্তু অভিশাপ তাকে করুণভাবে আঘাত করে। প্রথমে তার আদরের 9 বছরের ছেলে এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কিছুদিন পর তার মেয়ে ড্রাগ ওভারডোজ করে আত্মহত্যা করেন। এলিভিনের স্বামী অন্য এক মহিলার সাথে চলে যান এবং পরে মানসিক হাসপাতালে সম্পূর্ণ পাগল হয়ে মৃত্যুবরণ করেন। এলিভিন নিজেও নিঃস্ব এবং মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় মারা যান। তার পরিবার বিশ্বাস করত এই নীল হীরাটাই তাদের সব সুখ কেড়ে নিয়েছে। 1958 সালে হীরা ব্যবসায়ী হ্যারি উইনস্টন এই হীরাটি কেনেন। তিনি বুঝতে পেরেছিলেন এই হীরাটি ব্যক্তিগত মালিকানা থাকলেই কেবল ক্ষতি করে। তাই তিনি একটু অদ্ভুত সিদ্ধান্ত নেন। তিনি হীরাটি সাধারণ ডাকযোগে আমেরিকার স্মিথসোনিয়ান মিউজিয়ামে দান করে দিলেন। আশ্চর্যের বিষয় হলো, হীরাটি যখন কোনো মানুষের সম্পত্তি না হয়ে জাদুঘরে দর্শনীয় বস্তু হিসাবে রাখা হলো, তখন থেকে আর নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আজও দর্শকরা যখন ওই হীরার সামনে দাঁড়ান, এক অদ্ভুত ঠান্ডা শিহরণ তাদের শরীর দিয়ে বয়ে যায়। হীরাটি কি শেষ পর্যন্ত শান্ত হয়েছে, নাকি সে অপেক্ষা করছে তার নতুন কোনো শিকারের? বর্তমানে এই হীরাটির দাম প্রায় $250 মিলিয়ন। কিন্তু এত টাকা দিয়েও পৃথিবীর কোনো ধনী ব্যক্তি এটি নিজের ঘরে রাখতে চান না। হোপ ডায়মন্ড আজও আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির কিছু জিনিস রহস্যের মধ্যেই সৌন্দর্য থাকে। আপনার কি মনে হয়, নীল হীরাটা কি সত্যিই অভিশপ্ত ছিল, নাকি এগুলো শুধুই কাকতালীয় ঘটনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের রহস্য এক্স পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, রহস্যের সাথেই থাকুন।